মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা দখল করতে চাইছেন, অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেনা প্রধান তো রয়েছেন এবং তার বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন। তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করাটা? চাপি মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্বে সরকার গঠনের একটা পায়তারা চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যে সন্দেহজনক অ্যাম্বিগুয়াস বক্তব্য দিয়েছেন, যে ধমক দিয়েছেন, সে বক্তব্য কার? সম্মানিত দর্শক, এবার বাংলাদেশের ক্ষমতা দখলে নিতে যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এই বাংলাদেশ চলবে। ডক্টর ইউনূসকে ক্ষমতা ছাড়া করবেন এবং ডক্টর ইউনূসকে পদ থেকে বাধ্য করছেন। দর্শক, তাহলে কি শেখ হাসিনার মাস্টার প্ল্যান কাজ করতে শুরু করে দিয়েছেন? ভারত থেকে বসে যে মাস্টার প্ল্যান করছেন, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে তার প্রভাব পড়ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছে এবং কি ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে চলেছে কিনা, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি বাংলাদেশের দায়িত্ব নিতে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন, যা দেখলে রীতিমতো আপনি চমকে যেতে বাধ্য হবেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্বে সরকার গঠনের একটা পায়তারা চলছে। প্রথমত অ্যাজ এ স্টেটমেন্ট খুবই দুর্বল, এবং আমি বলবো 10-এর 2 নম্বর তিনি পাবেন। তিনি শুদ্ধ বাংলা বলতে পারেন না, ইংরেজিও ভালো বলেন না, বলে তিনি 10-এর 2 নম্বর তাকে দেবো আমি। এখন কন্টেন্টে আসি। উনি কি বলছেন? আমি সতর্ক করে দিচ্ছি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন না যে সতর্ক করিনি। উনি কি সতর্ক করছেন এটা মাথায় রাখেন। উনি পরে বলছেন যে বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড, ওই দিকে আমরা যেতে চাই না। কোন দিকে উনি খোলাসা করে বলেন, আমি আপনার খোলাসা করে বলছি পরে। তারপর তিনি বলছেন যে যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, he completely agrees with me there should be free and fair elections and that election should be within December, যে কথা তিনি প্রায় 5 মাস আগে বলেছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে। বিডিআর হত্যাকাণ্ড সূত্রে কিন্তু এই মিটিংটা, তিনি সেখানে এই হত্যাকাণ্ড নিয়ে যত রকম তদন্ত হচ্ছে, যত কথা শুনছি আমরা, সবগুলিকে তিনি হোয়াইট ওয়াশ করে দিলেন। তিনি কি বললেন? এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুধুমাত্র বিডিআর সদস্যরা। আমরা কি জানি এর পেছনে কিন্তু ষড়যন্ত্র আছে, এটা মোটামুটি এখন প্রমাণিত। এই ষড়যন্ত্রের সঙ্গে দেশীয় বিদেশি শক্তিরা জড়িত আছে, বিশেষ করে আর্মির ভেতরে শক্তি, ইনক্লুডিং ডক্টর মিস্টার ওয়াকারুজ্জামান। আচ্ছা, এখন আসি কাকে তিনি সতর্ক করলেন। এক, ক্লিয়ারলি তিনি বিএনপি কে বলছেন, কারণ বিএনপি একমাত্র ডিসএগ্রি করছে। বিএনপি একমাত্র যে বলছে যে আমাদের নির্বাচন আগে দাও, বাকি সবাই মোটামুটি এগ্রি করে সংস্কার হোক। ও ক্লিয়ারলি ইটস এইমড অ্যাট বিএনপি, এবং বিএনপির সাথে সামরিক বাহিনীর যে একটা দূরত্ব আছে তাও আমরা শুনেছি। এটা 1 নম্বর। 2 নম্বর, আমার নিজের ধারণা, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ভারত কি বলেছে, ভারতের আর্মি চিফ কি বলেছে। ভারত বারবার বলছে যে ইউনূস সরকারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়। ইউনূস সরকারকে তারা কি বলছেন? যে তোমরা পাকিস্তানের দিকে এগুচ্ছ, দেশে ইসলামতন্ত্র আসছে, দেশে মৌলবাদ আসছে। এটা জয়শঙ্কর বলেছে, ফরেন সেক্রেটারিও বলেছে বাংলাদেশের এই পাকিস্তানের দিকে এই কোন ব্যাপারে। অন্যদিকে ভারতের আর্মি চিফ বলছেন আর্মি টু আর্মি কিন্তু আমরা চমৎকার অবস্থায় আছি, আমরা আর্মি টু আর্মি খুব ভালো অবস্থায় আছি। আমার রিডিং হচ্ছে যে ওয়াকারুজ্জামান সাহেব একটা আমাদেরকে বলে দিলেন যে যদি আমরা ক্ষমতায় যাই, যদি আমরা আলটিমেটলি আমরা যেতে চাই না, কিন্তু আমরা যেতে চাই না, বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড। এর কথা বাংলায় আমি জানি না কিভাবে করবো, কিন্তু উনি বলতে চাচ্ছেন যে আমি ক্ষমতা নিতে চাই না, আমার ইচ্ছা ব্যারাকে ফিরে যাওয়া। এ কথা বলার প্রয়োজন পড়ে কখন? যখন প্রশ্ন ওঠে তিনি সেদিকে এগুচ্ছেন কি না। আমার নিজের রিডিং হচ্ছে যে এই মুহূর্তে ভারতের চাপে মূলত বাংলাদেশে এই সরকার বদল করে একটি অধিক ভারতপন্থী সামরিক বাহিনী নেতৃত্বে সরকার গঠনের একটা পায়তারা চলছে। এই বক্তৃতাটা যে একদম অপ্রয়োজনীয় ছিল এই ভাষায় করা, আমাকে সে কথা ইঙ্গিত করছে। এটা একটা। 2 নম্বর, আপনারা জানেন দেশের আইন শৃঙ্খলা অবস্থা ভালো নয়। দায়িত্ব কার? দায়িত্ব পুলিশের, দায়িত্ব বিডিআর এর, দায়িত্ব র্যাবের, অংশত সেনাবাহিনীর। তিনি সবাইকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলেন। সব দায়িত্ব রাজনৈতিক দলগুলির। আপনারা ঠিক হয়ে যান,
আপনাদের মধ্যে বিভেদের কারণেই এই সমস্ত গন্ডগোল হচ্ছে। আমার প্রশ্ন, তোমরা যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত, তারা কি করছো? দায়িত্ব পালন করছো? দায়িত্ব পালন করলে কি এই ঘটনা ঘটে? ঘটে না, অথচ কোন দায়িত্ব তোমার নেবে না। ফলে ওয়াকারুজ্জামান সামনে এই বক্তব্য আমার কাছে খুবই সাসপিশন মনে হচ্ছে, এবং আমি এটাকে খুব সন্দেহের চোখে দেখছি। দখল করতে চাইছেন, অন্যদিকে তারেক রহমান তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন। সেনা প্রধান তো রয়েছেন এবং তার বর্তমান বক্তব্য মনে হচ্ছে তিনি রণে ভঙ্গ দিয়েছেন। তাহলে কতটা সম্ভব তারেক রহমানের পক্ষে প্রধানমন্ত্রীর কুর্সি দখল করাটা? এটা আপনার একটা লোকের রাজনৈতিক ইতিহাস, তার কর্মকাণ্ড লক্ষ্য করলে বোঝা যায় যে সে কতটা ক্যাপাবল। তারেক কিন্তু শুরু থেকেই আমার মনে হয় 2-1 দিন আগ পর্যন্ত তারেক সিরিয়াসলি ইউনূসকে সহযোগিতা করছে, সমর্থন দিয়েছে তার পার্টি সহ। সে বলছে যে ইউনূসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সকলে ব্যর্থ হয়ে যাব। যার জন্য এই তারেক, তার বাবা মুক্তিযোদ্ধা হলেও, যদিও কন্ট্রোভার্সি আছে, যুদ্ধকালীন সময় অনেকগুলো ঘটনা আছে জিয়াউর রহমানের, যেগুলো সে ওয়ার কাউন্সিল করতে চেয়েছিল, নির্বাচিত প্রতিনিধিদের হাত থেকে পাকিস্তানের সহযোগিতায় যুদ্ধটা মেজরদের কাছে নিয়ে যেতে চাচ্ছিল। তখন এরকম একটা ষড়যন্ত্র ছিল, যার জন্য তাকে গ্রাউন্ডেড করা হয়েছিল। সে কোনো সেক্টরে আর যায় নাই মাঝপথে এসে। তো এগুলো অনেকগুলো রাজনীতি আছে এখানে। তো এখন দেখা যাচ্ছে যে দুইটা দ্বন্দ্ব, যে ইউনূস তো আসে নাই একটা ইলেকশন দিয়ে সে চলে যাবে, সে আসছিল এই দেশে 10 বছর শাসন করবে, কিন্তু এবং তার সাথে 10 বছরের জন্য তার সাথে কেউ থাকবে না। ইভেন যে জঙ্গি জিহাদি জামাত, তারাও 10 বছর না, ইউনূসকে এক পর্যায়ে গিয়ে সহযোগিতা করছে। একদমই, অর্থাৎ জামাত জঙ্গি এরাও ইউনূসকে রাখবে না চিরস্থায়ী ভাবে। তো ঘটনা যেখানে গড়িয়েছে এ পর্যন্ত, যে বিএনপি মনে করছে আওয়ামী লীগ নেই, ফাঁকা মাঠে গোল দিয়ে চলে আসা যাবে, কিন্তু বিএনপি 5 তারিখের ওই ষড়যন্ত্রমূলক পরিবর্তনের পরে বিএনপি সারা বাংলাদেশটাকে অ্যাটাক করছে। তারা মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, মানুষ হত্যা করছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে, চাঁদাবাজি শুরু করছে। আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা 2-3 দিনের জন্য ছিলেন যে সাখাওয়াত, তিনি তো বলেই দিলেন টেলিভিশনের সামনে যে এক ভদ্রলোক ফোন করছে যে স্যার আপনারা কি শুরু করছেন, আমার কাছে 50 লক্ষ টাকা চায়। কয়েকজন লোক এসে, তো কারা চায়, এরা কারা? বলছে যে আমাদের ভাইয়া আসবে, ভাইয়াকে তার